Something's gonna bring the change. Journeys we are meant to take. Something at the edge of space, calling us to. সুপ্রভাত সবাইকে। আমরা এখন হোমারে আছি আর আমরা শুরু করতে চলেছি আমাদের ক্যামচেব্যাক বে হাইক। তো আমাদের একটা ফেরি করে একটা আইল্যান্ডে নিয়ে যাওয়া হবে। ওখানে একটা খুব সুন্দর গ্লেশিয়ার আছে, ড্রপ অফ করা হবে অ্যান্ড তারপরে ওই আইল্যান্ডের মধ্যে আমরা সারাদিন একা একা কাটাবো অ্যান্ড দেন অ্যাট দি এন্ড গ্লেশিয়ার হাইকের পর আরেকটা পয়েন্ট থেকে আমাদের পিক আপ করা হবে। সো দ্যাটস দ্য প্ল্যান। আমরা তিনজন এসেছিলাম, আনফর্চুনেটলি একজনের যেহেতু ওয়েদার খুব খারাপ অ্যান্ড একটু শরীর খারাপ হয়ে গেছে, সো হি ইজ নট এবল টু মেক ইট। তো আমরা দুজন যারা আছি আমরা দুজনই এই হাইকটা কমপ্লিট করতে চলেছি। ইটস প্রিটি অ্যাডভেঞ্চারাস। একদম সমুদ্রের মাঝখানে গিয়ে একটা গ্লেশিয়ার চড়া এর আগে কখনো আমি এক্সপিরিয়েন্স করিনি। ওয়েদারও যে খুব ভালো সেটা বলা যাবে না। সকাল থেকে বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড হাওয়া হচ্ছে, বাট আই থিঙ্ক ওয়েন ইউ আর অপটিং ফর দিস টাইপ অফ অ্যাডভেঞ্চার এটা খুব কমন। এনিওয়ে 4 ঘন্টা টোটাল ট্রিপ অ্যান্ড আমরা শুরু করতে চলেছি সেটা গ্রিড উইক অর ক্যামচেক বে হাইকিং ট্যুর। সো লেটস সি হোয়াট অ্যাওয়েটস আস। ওকে, তো আমরা এখন ক্যাচেম্যাক বে আইল্যান্ডে চলে এসেছি অ্যান্ড দেখতে পাচ্ছেন আমাদের যে বোটটা নিয়ে এসেছিলো সেটা এখন ফিরে যাচ্ছে। বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি, সো সব মিলিয়ে অ্যান্ড এটা হচ্ছে প্যাসিফিক ওশেন, ইটস নো জোক। প্রচণ্ড ঠান্ডা জল, যদিও আমাদের বিপদের কথা বলছিল অ্যান্ড কীভাবে সেটা থেকে যদি বাই চান্স বোটে কোনো অ্যাক্সিডেন্ট হয় কীভাবে লাইফ জ্যাকেট বের করে অল দোজ থিংস, বাট আমার মনে হয় না এই ঠান্ডা জলে লাইফ জ্যাকেটও কোনো রকমভাবে কোনো কাজে দিত যদি না খুব তাড়াতাড়ি রেস্কিউ এসে পৌঁছায়। বাট এনিওয়ে দিস ইজ হোয়াট ক্যাচেম্যাক বে আইল্যান্ড লুকস লাইক। পুরো আইল্যান্ডে এখন আমরা মাত্র 5 জন মতন আছি অ্যান্ড আমাদের এই পয়েন্টে ড্রপ করেছে 4-8 ঘন্টা টাইম। আমাদের পুরো আইল্যান্ডে ঘুরে আইল্যান্ডের অপর প্রান্তে যেতে হবে ওই 8 ঘন্টার মধ্যে অ্যান্ড আমাদের সেখান থেকে আবার পিক আপ করা হবে। সো প্রিটি অ্যাডভেঞ্চারাস। রাস্তায় প্রচুর ভাল্লুক থাকতে পারে, তো আমরা বেয়ার স্প্রে নিয়ে নিয়েছি অ্যান্ড তাছাড়া আমি জানি না যে আর কি অজানা জন্তু জানোয়ারের সম্মুখীন হতে হবে, সেটা বেয়ার গ্রিলস টাইপ ফিলিং দিচ্ছে অ্যান্ড বোঝাই যাচ্ছে যে এখানে যদি বিপদে পড়ি তো রক্ষা করতে কেউ আসবে না, নিজেকেই পথ খুঁজতে হবে। যদি তোর ডাক শুনে কেউ না আসে রে, তবে একলা চলো রে। তো যাওয়া যাক ক্যামচেক বের এই হাইকিং ট্রেলে। অ্যান্ড আই গেস আমরা এখানে একটা গ্লেশিয়ার হাইক করতে এসেছি যেটার নাম হচ্ছে what's the name of the glacier? We don't know. We are so excited that we even don't know the name of the glacier. Okay, yeah. Anyway, I guess কোথাও লেখা থাকবে, so we'll figure it out.
তো জায়গায় জায়গায় গাছে এরকম মস জমে রয়েছে, তো একটা আলাদাই ফিলিং দিচ্ছে। এরকম হাইক আমরা এর আগে কখনো করিনি। তো এরকম গাছপালা, এরকম সিনারি, এরকম রাস্তাও ফেয়ারব্যাঙ্কসে খুব একটা দেখিনি। পুরোই একটা আলাদা এক্সপিরিয়েন্স। ডিফারেন্ট টাইপ অফ ট্রিজ, ডিফারেন্ট টাইপ অফ vibes, different type of scenario, right? তো আশা করছি আমরা সঠিক রাস্তায় যাচ্ছি। এখানে পথ হারিয়ে গেলে পথ খুঁজে পাওয়ার আর কোনো উপায় নেই। তো বৃষ্টি পড়েই যাচ্ছে, বাট খুব একটা যে মাথায় পড়ছে সেরকম নয়, বিকজ প্রচণ্ড ঘন জঙ্গল। সো কয়েক ফোঁটা শুধু সেই জঙ্গলের আবরণ ভেদ করে আমাদের কাছে এসে পৌঁছাতে পারছে। বাট অলরেডি আমরা অলমোস্ট হাফ আ মাইল হেঁটে ফেলেছি, অ্যান্ড নো আইডিয়া আরও কতক্ষণ হাঁটতে হবে। পুরো 8 ঘন্টার মধ্যে হয়তো 4-5 ঘন্টা হাঁটতেই হবে আমাদের, অ্যান্ড তারপরে আমরা গ্লেশিয়ারে গিয়ে পৌঁছাবো, অ্যান্ড দেন ওখান থেকে উইল গো টু দ্য আদার পয়েন্ট যেখান থেকে আমাদের পিক আপ করা হবে। তো যেতে যেতে একটা এক্সপিরিয়েন্স, একটা ঘটনা শেয়ার করি। তো আমাদের জাহাজের যে ক্যাপ্টেন ছিল, জাহাজ বলা যায় না, বোটের যে ক্যাপ্টেন ছিল, তো তিনি পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে যদি এই ট্রেইলে যদি আমরা কোনো বিয়ার কিংবা কোনো অন্য কোনো হিংস্র অ্যানিমেলের সম্মুখীন হই, তাহলে উই হ্যাভ টু স্ট্যান্ড আওয়ার গ্রাউন্ড, আমরা যেন না পালাই, বিকজ দ্যাটস দ্য ওয়ার্স্ট থিং ইউ ক্যান ডু। ভয় পেলে যে সামনের যে জানোয়ার কিংবা জন্তু থাকবে তারা আরও ক্ষিপ্র হয়ে ওঠে, ইউ বিকাম আ ইজি টার্গেট, আর এটা ওদের এলাকা। তো দের ইজ নো ওয়ে ইউ ক্যান রান দেম আউট। তো দ্য অনলি ওয়ে ইউ ক্যান এসকেপ ইজ টু ফেস দেম। তো হ্যাঁ, সো জানি না what we will come across in the next few hours, but hope for the best. সামনের দিকে এগিয়ে যাওয়া যাক। You want to say something? Yeah, we hope for the best. We hope we don't experience any bear around, and we have a successful trail and a successful time in this beautiful scenery and beautiful vegetation here. That's Gopal from Ghana. Yeah. দূরে একটা গ্লেশিয়ার মতো দেখা যাচ্ছে, ওইদিকেই আমরা হয়তো যাচ্ছি। তো এখন আমরা একটা প্যাসেজের মধ্যে দিয়ে যাচ্ছি, যেখানে এইদিকে পাহাড়, আই এম শিওর মাঝখানে সমুদ্র আছে, এইদিকে পাহাড়, আর এই দিকটায় পুরোটা জঙ্গল, অ্যান্ড তার মাঝখান দিয়ে আমরা হেঁটে চলেছি। অলরেডি আমরা প্রায় 3.5 মাইল 4 মাইল হেঁটে ফেলেছি। সমতল ভূমি, মানে পুরো সমতল না হলেও হালকা একটু স্লোপ আছে, বাট খুব একটা বেশি না, এটা একটা অ্যাডভান্টেজ। অ্যান্ড এখন আমরা এই পাহাড়ের দিকে এগোচ্ছি, একটা গ্লেশিয়ার লেক আমাদের চোখে পড়বে। তো এর আগে বলা হয়নি, উই আর অ্যাকচুয়ালি গোয়িং টুয়ার্ডস দ্য গ্রিউইক গ্লেশিয়ার, দ্যাটস আওয়ার পয়েন্ট 1। তো এখনও হয়তো আরও 1 মাইল দূরে আছে সেই গ্লেশিয়ারটা, বাট অসাধারণ একটা হাইক। দিস ইজ হোয়াট উই লিভ ফর, অ্যান্ড দিস ইজ হোয়াট উই প্রবাবলি ড্রিম ফর। এনিওয়ে, সামনের দিকে এগিয়ে যাওয়া যাক।
এই পয়েন্ট থেকে আই গেস আমাদের পুরোপুরি পাথরের ওপর দিয়ে চলতে হবে। তো এই ট্রেইলের একটাই সুবিধে যে অ্যামাজনের মতো গভীর জঙ্গল না এটা, তো জায়গায় জায়গায় আপনি এরকম ম্যাপ ফেসিলিটি পাবেন। নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না, তো এই ম্যাপটাই হচ্ছে ভরসা। তো আমরা এখান থেকে শুরু করেছি আর এসে এখন আমরা এখান থেকে আমরা এই গ্লেশিয়ার এইদিকে একটা গ্লেশিয়ার ট্রেইল আছে, আমরা ওই গ্লেশিয়ারের দিকে যাব, আবার ব্যাক করে এই স্যাডেল ট্রেলে আসবো। এখান থেকে আমাদের পিক আপ। এগুলো আরও কয়েকটা ট্রেইল আছে যেটা আপনি দেখতে যেতে পারেন, বাট প্রবলি আমরা আজকে যাব না সেই দিকে। সো চলুন যাওয়া যাক গ্লেশিয়ার লেকের দিকে। আমরা এগিয়ে চলেছি গ্লেশিয়ার লেকের দিকেই। হঠাৎ করে বৃষ্টিটা আরও বাড়লো, কিন্তু মানে যেহেতু ঘন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি এখন, তো খুব একটা বৃষ্টির প্রকোপ আমরা বুঝতে পারছি না, জাস্ট শব্দ শুনে বোঝা যাচ্ছে। এই পয়েন্ট থেকে রাস্তা খুবই খারাপ হতে আরম্ভ করেছে, যদিও মানে স্লোপ নেই, কিছুটা ঢালু জমির দিকেই নামছি, তো খুব একটা ডিফিকাল্ট হচ্ছে না। যাওয়ার সময় হয়তো একটু কঠিন হবে, বাট বোঝাই যাচ্ছে যে গ্লেশিয়ার লেক আর খুব একটা দূরে নেই। ওয়াও, জাস্ট ভিউটা দেখুন। তো আমরা এখন এখানে, তো খুবই কাছে গ্রিউইং গ্লেশিয়ার লেকের। তো চলুন সামনে এগিয়ে যাওয়া যাক। টান টানা দীর্ঘ 4 মাইল কি 4.5 মাইল হাইক করার পরে আমরা এসে পৌঁছেছি এই গ্রিউইং গ্লেশিয়ার লেকে। ওয়াও, It is beautiful. অ্যান্ড ওই যে দূরে দেখা যাচ্ছে গ্লেশিয়ার। আমরা কিছুক্ষণ এখানে থাকবো, বৃষ্টি পড়ছে, তো হয়তো ড্রোন শট নিতে জানি না পারবো কি না। আই উইল ট্রাই মাই বেস্ট কি যাতে একটা ড্রোন শট আমি এখানে নিতে পারি। অসাধারণ সুন্দর লাগবে, লেটস সি। বাট ইজন্ট দিস বিউটিফুল? ছোট্ট ছোট্ট এখনও বরফের টুকরো আপনারা দেখতে পাচ্ছেন। লুক অ্যাট দিস স্ট্রাকচার, লুক অ্যাট দ্যাট স্ট্রাকচার্স, অসাধারণ। আর ওই যে দূরে একটু কুয়াশার জন্য হয়তো হেজি লাগছে, বৃষ্টিও পড়ছে, বাট হ্যাঁ ওই যে দূরে গ্লেশিয়ার, গ্রিউইং গ্লেশিয়ার, অ্যান্ড দিস ইজ দ্য গ্লেশিয়ার লেক। হু, awesome. This is really beautiful. Like I don't know what to say. I'm short of words. It's very nice, nice serene. Look at the mountain on sides. Like, whoa, it's pretty. It So is pretty. beautiful. I don't know how this would be good. It is. ওকে, তো আমরা এখন হচ্ছে গ্রিউইং গ্লেশিয়ার লেক থেকে বেরোচ্ছি। এখানে মোটামুটি 10 মিনিট ছিলাম। আই ওয়াজ এবল টু টেক সাম ড্রোন শটস। আরও কিছু লোক এসছেন আমাদের সাথেই, মানে কোটা আইল্যান্ডে যেটা বললাম 5 জন মতো মানুষ এখন আছে। দ্যাটস প্রিটি এক্সাইটিং। তো আমাদের ফিরতে হবে এখন, অনেকটা পথ এখনও বাকি। তো আমরা আবার স্যাডেল ট্রেইল যেটা, সেটা ধরে আবার ফিরে যাব যেখান থেকে আমাদের পিক আপ পয়েন্ট, সেই দিকে। সাথে থাকুন। তো এখান থেকে একটু আমাদের আপহিল যেতে হচ্ছে, অ্যান্ড পুরো একদম মেঠো রাস্তা, বৃষ্টিতে একদম কাদা কাদা হয়ে গেছে, অ্যান্ড আরও বেশি ন্যারো হয়ে গেছে। একদিকে সুন্দর একটা পাহাড় উঠে গেছে ওপরের দিকে, অ্যান্ড মাঝখান দিয়ে এই ট্রেলটা চলে যাচ্ছে। আই গেস পাহাড় কেটে এই ট্রেলটা বানানো হয়েছে। ওয়াও, এখান দিয়ে আবার একটা ভিউ পয়েন্ট গ্লেশিয়ারের, অনেকটা উপরে উঠে এসেছি।
তো আমরা আমাদের যেখানে ড্রপ করেছিল সেটা অলমোস্ট সি লেভেলে ছিল সমুদ্রপৃষ্ঠ থেকে, আর আমরা এতটা উপরে উঠে এসেছি। এখন আবার সমুদ্রের দিকে ফিরে যাচ্ছি, যেখান থেকে আমাদের হোপফুলি পিক আপ করা হবে। খুবই স্লিপারি রাস্তা। তো আমরা স্যাডেল ট্রেল, যেটা আমাদের ডেজিগনেটেড ট্রেল, ওখান থেকে একটু ডাইভার্ট হয়ে লাগুন ট্রেলের দিকে যাচ্ছি, যেটা কিনা খুবই চড়াই একটা রাস্তা। হয়তো পুরোটা কমপ্লিট করতে পারবো না এই ট্রেলটা, বাট যেটুখানি যাওয়া যায় ইট উইল বি আ নাইস এক্সপিরিয়েন্স। সামনে এগিয়ে যাওয়া যাক। এখানে তো এখন ঠিকমতো ট্রেইলও দেখা যাচ্ছে না। এই যে ট্রেইল, সাংঘাতিক ব্যাপার। তো এই লেগুন ট্রেইলটা ইজ নট ফর ফেইন্ট হার্টেড। দেখতেই পাচ্ছেন পুরো রাস্তা এরকম উঁচুতে উঠে গেছে। হোলি শিট। তো যেটা বলছিলাম, এটা প্রচণ্ড ডিফিকাল্ট একটা ট্রেইল। আমি উঠে দেখাচ্ছি কতটা উঁচুতে আমরা উঠছি। কাঠের সিঁড়ি করা, জায়গায় জায়গায় ভেঙে গেছে, বাট দিস ইজ হোয়াট ইট ইজ, আলাস্কা ফর লাইফ। আমরা যেটা বলছিলাম, আমরা হচ্ছে স্যাডেল ক্রিক থেকে অনেকটা ডাইভারশন নিয়েছি, এখন তার জন্য ওপরে আসতে হয়েছে। আরও ওপরে উঠে গেলে অ্যালপাইন রিচ পড়বে, আর এই দিক থেকে নিচে নেমে গেলে হ্যালিবার্ট ক্রিক কিংবা লেগুনটা পড়বে। তো হ্যাঁ, অসাধারণ একটা ভিউ। ওয়াও! আর আই থিঙ্ক নিচে হ্যালিবার্ট ক্রিক। ইজন্ট দ্যাট অসাম? যাই হোক, তো আমরা অলমোস্ট 0.3 মাইলস চলে এসেছি ওপরের দিকে অ্যালপাইন রিচ ট্রেইলে, আর ওটাই হচ্ছে আপনার হ্যালিবার্ট ক্রিক, এখান থেকে দেখা যাচ্ছে। এরপরে জাস্ট আমাদের নিচে নামতে হবে। তো আমরা আবার ফিরে যাচ্ছি আমাদের স্যাডেল ট্রেইলে, যেখানে আমাদের পিক আপ ওয়েট করছে। যাই হোক, আমরা অনেকটা এগিয়ে গেছি, অ্যান্ড আপনি দেখতে পাচ্ছেন আমার বন্ধু গোপাল নিচে নেমে যাচ্ছে। তো এতক্ষণ আমরা একটু চড়াই চড়ছিলাম, এখন উতরাই দিয়ে নামছি। বাট জাস্ট ভেবে দেখুন, প্রশান্ত মহাসাগরের মধ্যে অবস্থিত একটা টোটালি আইসোলেটেড দ্বীপে মাত্র 5টা মানুষকে পাঠানো হয়েছে, অ্যান্ড আমরা এখানে এই সমস্ত কার্যকলাপ করছি। পাহাড়ের বুকে উঠছি, জঙ্গল ভেদ করে হাইকিং করছি। আই মিন, যে কোনো সময় ভাল্লুকের সম্মুখীন হতে পারেই। ইটস আ ডিফারেন্ট টাইপ অফ exposure, it's a different type of experience, I would say, but this is what life is all about. এরকমই জীবন আমি চেয়েছিলাম, and that's what I am living right now. ফিরতি পথে একটা ভাল্লুক দেখতে পাচ্ছি নিচে, ওখানে নাড়াচাড়া করছে। হয়তো জানি না অ্যাকচুয়াল মোবাইলে কতটা দেখতে পাবেন, বাট গোপ্রোতে দেখতে তেমন পাওয়া যাচ্ছে না। সো এনিওয়ে, ও চুপচাপ করে আমরা কেটে পড়ছি এখন। ও
তো লাকি ছিলাম বলবো না, বিকজ ভাল্লুকটা ভীতু টাইপের ছিল। যেই চোখাচোখি হয়েছে অমনি দৌড়ে পালালো জঙ্গলের মধ্যে। ওরা প্রবলি হিউম্যান ইন্টারভেনশন একটু অ্যাভয়েডই করতে চায়, অ্যান্ড এটা ভুল কথা। অনেকে ভাবে যে ভাল্লুক মানুষ খায় হয়তো, বাট মেইনলি ওরা এখানে হচ্ছে মাছ খেয়েই ওদের জীবিকা নির্বাহ করে। তো আনলেস দে ফিল থ্রেটেন্ড ওরা ইউজুয়ালি আপনাকে অ্যাট্যাক করবে না। ওয়াও, তো আমাদের ক্যাম্পচেক বে হাইক এখানেই শেষ। আই গেস আমাদের পিক আপ বোট ওখানে অপেক্ষা করছে। অসাধারণ হাইক ছিল। আর এখানে আই গেস কতগুলো লাঠি রাখা হয়েছে ভাল্লুকের দেখা পেলে বাই চান্স ইউজ করার জন্য। আমরা দেখা পেয়েছি, ইউজ করতে হয়নি, ছিল না আমাদের কাছে কোনো কিছু বেয়ার স্প্রে ছাড়া। বাট এনিওয়ে, দ্যাটস অল ফ্রম হিয়ার। আমি নিচে গিয়ে আরও কিছু আপনাদের ভালো ভিউ পয়েন্টস দেখাবো যদি কিছু দেখতে পারি। বাট এনিওয়ে, সাথে থাকুন। আর আমার ব্লগগুলো যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। So that's a research boat. তো আমরা জাস্ট হোমারে ল্যান্ড করলাম। খুব সুন্দর একটা ট্রিপ ছিল, খুবই সুন্দর একটা ট্রিপ ছিল। তো এটা হচ্ছে হোমার হারবার। একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এই হারবারটা মানে সারা বছরই খোলা থাকে, বিকজ উইন্টারের সময় এখানে খুব একটা স্নোফল হয় না, খুব একটা ঠান্ডাও পড়ে না। ওয়ার্ম ওয়াটার কারেন্টসের জন্য জল আরও বেশি গরম থাকে। তো তার জন্য সারা বছরই আপনি এখানে আসতে পারবেন, যেটা কিনা অন্যান্য হারবার যেমন হচ্ছে সুয়ার্ডে যেটা আছে সেগুলো উইন্টারে শাটডাউন হয়ে যায় কমপ্লিটলি। বাট দিস ইজ ডিফারেন্ট আউট হিয়ার ইন হোমার। তো যাই হোক, এরপরে আমরা আরও কিছুক্ষণ হোমারে থাকবো, এখানেই লাঞ্চ করব, অ্যান্ড তারপরে হচ্ছে একটু হোমার এক্সপ্লোর করে আমরা প্রবলি যাব সুয়ার্ডের দিকে অর ওপের দিকে। Okay, so we are now in the downtown of Homer, not the downtown, the Homer Spit area. তো এখানে খুব সুন্দর একটা শহর গড়ে উঠেছে, একটা এরিয়া গড়ে উঠেছে পর্যটনকে কেন্দ্র করে। অ্যান্ড হচ্ছে এতক্ষণ তো বৃষ্টি পড়ছিল, এখন সদ্য একটু একটু রোদের মুখ দেখা যাচ্ছে। বাট অসাধারণ একটা জায়গা, অসাধারণ। হোমার স্পিডটা তো না দেখলে বোঝার উপায় নেই যে এত সুন্দর কোনো জায়গা হতে পারে। তো আমরা দেখা যাক আর কি এখানে পাওয়া যায়। মেইনলি দুধারে গিফট শপ আর সি ফিশ রেস্টুরেন্ট এখানে গড়ে উঠেছে। দিস প্লেস ইজ ফেমাস ফর অথেন্টিক সি ফিশ অ্যান্ড সি কুজিনস।
তো বেশিরভাগ রেস্টুরেন্টেই হ্যালিবার্ড, ক্র্যাব, স্যালমন এই সমস্ত মাছ পাওয়া যায়। অ্যান্ড অদ্ভুত একটা মেছো গন্ধ নাকের মধ্যে আসছে, সামুদ্রিক মাছের গন্ধ, যেটা কিনা ডিফারেন্ট। আমরা ওয়েস্ট বেঙ্গলে যেরকম মাছের বাজারে যেরকম একটা গন্ধ পাই। এনিওয়ে আমরা একদম হোমার স্পিটের শেষ প্রান্ত পর্যন্ত যাব অ্যান্ড তারপরে ব্যাক করব আবার। তো হোমার স্পিট ইজ বেসিক্যালি একটা ছোট্ট ল্যান্ড যেটা পোট্রুট করে গেছে, আর দুই দিকে সমুদ্র। তো এটা একদিকে সমুদ্র আর ওটা আরেক দিকে সমুদ্র, অ্যান্ড দুই সমুদ্রের কোস্ট লাইন বরাবর অনেক দোকান রেস্টুরেন্ট গড়ে উঠেছে। সো দ্যাটস প্রেটি মাচ হোয়াট ইট সামস আপ হোমার স্পিট কিংবা দ্য সিটি অফ হোমার। এটা একটা সেলুন, খুব সুন্দরভাবে সাজানো, দেখেই মনে হয় এটা একটা ট্যুরিস্ট ডেস্টিনেশন। সমস্ত কিছু এত সুন্দর করে ডেকোরেট করা আছে, মানে দেখলেই খুব একটা ভালো ফিলিং আসে। আই গেস ওটা অফিসিয়াল ডকইয়ার্ড, বড় বড় গাড়ি পরিবহন ও সমস্ত কিছু ফেরি করে নিয়ে যাওয়ার জন্য ক্রেন লাগানো আছে। ক্যাফে সামনে, তার পাশে আরেকটা কফি শপ। সো এই এরিয়া জুড়ে পুরো ক্যাফেগুলো অবস্থিত। তো আমরা অলমোস্ট হোমার স্পিটের শেষ প্রান্তে পৌঁছে গেছি। এখানেই হচ্ছে শেষ। একটা সুন্দর সাইনবোর্ড আছে যেখানে লেখা ল্যান্ড এন্ডস হিয়ার, ট্রু ইনডিড। এটা হচ্ছে হোমার ফেরি টার্মিনাল। এখান থেকে একটা ফেরি ছাড়া হয় যেটা হচ্ছে কিনা একদম কেচিকান পর্যন্ত যায়। কেচিকান কি কোডিয়াক, যাই হোক, কোডিয়াক হয়ে ইলিউশন আইল্যান্ড পর্যন্ত যায়। তো আমাদের যে ক্যাপ্টেন ছিল বোট ট্রিপের, উনি জানালেন যে ইটস অলমোস্ট আ মান্থ ট্রিপ, 1 মাস লাগে এখান থেকে ইলিউশন আইল্যান্ড যেতে। তো অসাধারণ একটা ট্রিপ নাকি, বাট আমার অত ধৈর্য নেই, পেশেন্স নেই ওই ট্রিপটা করার। আমি যদি কখনও কোডিয়াক বা কেচিকান বা ইলিউশন আইল্যান্ড যাই তাহলে ফ্লাইটে করেই যাব। বাট আপনারা যদি ওরকম কোনো ট্রিপ প্ল্যান করতে চান তো দিস ইজ দ্য প্লেস, হোমার ফেরি টার্মিনাল। এখানে আপনাদের আসতে হবে। প্রত্যেক দিন হয়তো ফেরিটা ছাড়েও না, সো ইউ হ্যাভ টু বি অ্যাওয়্যার অফ দ্য স্কেডিউল। বাট হ্যাঁ, প্রচুর সিগাল দেখতে পাচ্ছি, একটা কাকও দেখা যাচ্ছে। ইয়েস রাইট। তো হ্যাঁ, এই সাইনটার কথা বলছিলাম, ল্যান্ড এন্ডস হিয়ার, অ্যান্ড হচ্ছে আবার এখানে সিগালের মেলা। তো দ্যাটস প্রিটি মাচ ইট ফ্রম হোমার। পরের ডেস্টিনেশন সুওয়ার্ড।